সকাল সকাল আজকে বাজারে চলে আসলাম, কারণ হচ্ছে আজকে আমার বড় ছেলেটা বাসায় নাই। তো ছোটো জনকে নিয়ে ভাবলাম দুপুরের আগে যেহেতু বাজার করতে হবে তাহলে একটু সকাল সকাল যাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাসায় শুকনা জিনিসপত্র অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল, তাই আমি এই সুপার শপে চলে আসলাম। কারণ গরমে বাচ্চাকে নিয়ে রোদ্দুরে বাইরের দোকানে সে সুপার শপে বাজার করা আমি অনেক আরামদায়ক মনে করি। তো সুপার শপের কেনাকাটা শেষ করে আমি সবজির বাজারে চলে আসলাম। তো সবজির বাজারে এসে আমি কিছু সবজি নিলাম পছন্দ অনুযায়ী। তো সবজি নিয়ে তারপরে আমি এই যে বাসায় চলে আসলাম বাজার করে। তো যেটা বলতেছিলাম, আজকে আমার সাথে সকালবেলায় একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা আমার চশমা আমার ডাক্তারের সাজেশনকৃত। চশমা পরতে আমার কখনোই ভালো লাগে না, কিন্তু উপায় নাই, ডাক্তার দিয়েছে। আর চোখের সমস্যা হওয়ার পরে আমার যেহেতু কর্নিয়া সমস্যা, তো হওয়ার পরে আমাকে ডাক্তার চশমা দিয়েছে 24 ঘন্টা পরতে হবে, কিন্তু আমি পরি না। আমি যখন মাথা ব্যথা করে তখন পরি। তো চশমাটা আজকে আমার ডাঁটাটা ভেঙে গেছে। আমার ছেলেটা আমার চশমাটা বিছানার উপর রাখছিল, আমি না দেখে বসে পড়ছি আর ভেঙে গেছে। তো কী করা, এখন বাচ্চারা তো বুঝে না। তো আমি চশমা ঠিক করার জন্যই বাজারে আসলাম, সাথে ভাবলাম কিছু অন্যান্য যেগুলো দরকার সেগুলো কেনাকাটা করব। তো 300 টাকা দিয়ে চশমাটা ঠিক করলাম। তারপরে সুপার শপ গেলাম। তারপরে সবজির দোকানে দেখতেই পারতেছেন আমি কত ধরনের সবজি কিনছি যেগুলো আমার পছন্দ। আর তারপরে আমি সুপার শপ থেকে এই চাকনিটা, এটা আমার অনেক দরকার ছিল। এর আগে আমার কাছে ছিল একটা, কিন্তু সেগুলো ছোট ছোট ছিদ্র, ওগুলোতে ভালোভাবে তেল যায় না। তো বাচ্চাদের নাস্তা যেহেতু প্রায় সময় ভাজা পোড়াই করা হয়, তো ওই চাকনিটা কিন্তু অনেক দরকারি। তাছাড়া এখানে যে জিনিসগুলো আমি নিয়েছি প্রত্যেকটা জিনিসই মানে প্রয়োজনীয়। একটা বিগ সল, তারপর বাচ্চাদের নুডলস, তারপরে এই খাবার বিস্কিট, এইগুলা। তো ওইগুলো বাসায় এসে বাজারটা গুছিয়ে রেখে আবার এখানে কিছু শুকনা মশলা, তো এইগুলো আমি বাজার গুছিয়ে এগুলো খাঁচায় করে এখন ঢেলে এগুলো রোদ্দুরে দিব। কারণ মশলা একটু রোদ্দুরে দিলে মসমস হয় গরমে, এবং ওটা গুঁড়া করতে বা সংরক্ষণ করে রাখলে অনেক দিন ভালো থাকে। তো এই যে দেখেন, বাজার থেকে এসে কিন্তু একটু সময় আমার রেস্ট নেওয়ার কোনো উপায় নাই। এইগুলো এই যে আমি 2-3 পাত্রে করে এখন এটা ছাদে নিয়ে দিব। তারপরে কিন্তু ওখান থেকে এটা এসে কিন্তু ঠিকই দুপুরের সময় হয়ে গেছে। এই যে এখন অনেক গরম, আর অন্য কিছু রান্না করতে ইচ্ছে করতেছিল না। আর যেহেতু বড় ছেলে আর ওর বাবা বাসায় নেয়, ওরা বাইরে গেছে, আমি আর আমার ছোট ছেলে, তাই ভাবলাম হালকার ভিতর রান্না করব। তো কিছু পাঙ্গাস মাছ এই যে একটু ভুনা করলাম, এতে আমাদের মা ছেলের হয়ে যাবে দুপুরে এখন। তো দেখেন, আমাদের কিন্তু কোনো রেস্ট নাই। সবার রেস্ট থাকলেও মহিলাদের যারা সংসার সামলায় বা যাদের হাতে সংসার, তাদের কিন্তু কোনো রেস্ট নাই। তো এই যে আমার রান্না বান্নাও প্রায় শেষ হয়ে যাচ্ছে, যে তুমি এক রকমের রান্না করব। এখানেই কিন্তু শেষ না, এখন বাচ্চাকে গোসল করাবো, নিজে গোসল করে বাচ্চাকে খাওয়াবো, ঘুম পড়াবো, নামাজ পড়বো। তো এইভাবেই কিন্তু সারাটা দিন যায়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার জন্য